আপনি কালকেই ঘোষণা করেছেন যে আপনি মিমের সঙ্গে জোট করছেন, আপনার সিকিউরিটি অফিসাররাও সব হায়দ্রাবাদ থেকে আসছে। আমি বলছি কোথাও কি মানে হায়দ্রাবাদের ওপর খুব বেশি ভরসা করছেন? মানে মিমের মতো এজেন্সিও বেছেছেন হায়দ্রাবাদ থেকে। কলকাতাতেও তো পেশাদার এজেন্সি ছিল, সুরক্ষা দিতে পারতেন সেখান থেকে। কলকাতার যারা ছিল তাদের যে কথাবার্তা বলা হয়েছিল গত দুদিনে, যখন আমাকে দিনের পর দিন আদার্স স্টেট থেকে জানে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ডাইরেক্টলি আমাকে অনেক বাজে কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে বাবরি মসজিদ তৈরি করার আগেই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তখন আমাকে স্বাভাবিকভাবে আমার সিকিউরিটির প্রশ্নে, রাজ্য সরকারের যে 3 জন সিকিউরিটি আছে, তো সেই সিকিউরিটি এখনও উঠায়নি। আমি নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাবো মুখ্যমন্ত্রীকে বা পুলিশ মন্ত্রী হিসাবে, যেহেতু আমার সিকিউরিটি উড্র হয়নি। তাছাড়া এখানে আমাদের থেকে অনেক যাদেরকে কোনো টার্গেটেই নেই, একসময় জাকির হোসেন টার্গেট হয়েছিল, বেঁচে গিয়েছে প্রাণে, তার যে সিকিউরিটি বলয় আছে, খলিলুর রহমান এমপি তার যে সিকিউরিটি বলয় আছে, এমনকি কংগ্রেসের হলো। আমি বলছি, আমি শুনলাম যে আপনি কেন্দ্রীয় সরকারের কাছেও, সেন্ট্রাল ফোর্স চেয়ে সেই সিকিউরিটি চেয়েও আজকে আবেদন করেছেন। আপনি কেন্দ্রীয় বাহিনী চেয়েও আবেদন করেছেন নিরাপত্তার জন্য? আছে, লাইভ থ্রেড আছে, তো সেই হিসাবে আমাকে আমার বেঁচে থাকতে হবে। উপরওয়ালা বাঁচাবে, উপরওয়ালা যদি আমাকে টেনে নেয় বা আমার ইন্তেকাল হয়, আমি হাসি মুখে সেই মৃত্যু বরণ করব। না, অবশ্যই আপনি সুস্থভাবে, আমরা প্রত্যেকে চাই আপনি সুস্থভাবে বেঁচে পড়তে থাকুন। কিন্তু আমার প্রশ্ন, হুমায়ুন, আপনি কি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন করেছেন সিকিউরিটির জন্য, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির জন্য? না, আবেদন এখনো করিনি, মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু ওনারা বলেছে, কোনো একজন মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিক বলেছে যে আইবি দিয়ে আপনার ব্যাপারটা দেখা হচ্ছে, আইবি যদি সঠিক রিপোর্ট থাকে তাহলে আপনার সিকিউরিটির ব্যবস্থা করা হবে। তা বলেছি ঠিক আছে, আপনারা দেখুন।